শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে হলো রবিবার আর এখন সময় হলো প্রায় এই 10টা মতো বাজতে যায়। তখন থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো আমার ঘরের অবস্থাটা দেখো, মানে যাচ্ছেতাই অবস্থা হয়ে রয়েছে। কালকে মেয়েকে অডিশন থেকে নিয়ে আসতে আমার 6:30 মতো বেজে গেছিলো সন্ধে। আর আসার পরে মানে আমার মাথার যন্ত্রণা এতটাই হয়েছিল, মানে ওষুধ খেয়েও মাথা যন্ত্রণা সারেনি, ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আর খুব শরীরটা খারাপ লাগছিল বলে আমি আর কোনো কাজ করতে পারিনি। তার জন্য আমার বেডরুমটার হাল এই অবস্থা হয়েছে। মেয়ে মানুষের শরীর খারাপ হয়ে গেলে দেখো ঘরের কি অবস্থা হয়। তাও আবার সবাই কি বলে, তোমাদের ঘরে বসে বসে কী কাজ, তোমরা কী করোটা কী সারাদিন। তো যাই হোক চলো, এইরকম ঘরের অবস্থা যখন সকালবেলা দেখলাম না, তখন মানে এত রাগ ধরছিল, এত বিরক্ত হচ্ছিলাম যে কি বলবো। কালকে রাত্রেও ফিরে এসে দেখেছিলাম যে ঘরের অবস্থা ভালো নয়, তবুও শরীর খারাপের জন্য মানে আমি কিছুই করতে পারছিলাম না। তবুও তোমাদের দাদাভাইকে দিয়ে মানে জামা কাপড় কিছু বার করা ছিল, সেই জামা কাপড়গুলো গুটিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই। না হলে আরও খারাপ অবস্থায় ছিল। আসলে কালকে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, জামা কাপড় আরও গোটানোর সময় পাইনি ওই কারণে। তো আজকে বেডরুমটা ডিপ ক্লিন করে নিয়েছি, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বেডরুম গুছিয়ে রাখা বা পরিষ্কার রাখার জন্য আমি কিছু টিপস ফলো করি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, খাট তো আমরা প্রায় একদিন দুদিন ছাড়া যার যেরকম সময় হয় মোছামুছি করি। যতই মোছামুছি করি না কেন, যাই করি না কেন, এই কোনায় না ধুলো জমে থাকে। তাই দেখো আমি একটা কাঠি নিয়ে ওই কোনায় জমে থাকা ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই টিপসটা ফলো করলে আর এই যে খাটের কোনায় যে ধুলো আর জমে থাকে, সেগুলো আর জমে থাকবে না। জানো তো আজকে মনটা ভীষণই খারাপ, কারণ তোমাদের দাদা ভাই আজকে দাঁত তোলা হচ্ছে। তো দাঁত তুলতে গেছে, জায়ের বাপের বাড়ির ওখানে একটা ডাক্তার ছিল, ভালো ডাক্তার, ভাসুর ওখানে করেছিল। তো তোমাদের দাদা ভাইও ওখানে গেছে। তো দু ভাই ভোর বেরিয়ে গেছে, 7:30টার সময় বেরিয়ে গেছে। তো ওকে ছেড়ে দিয়ে না আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো দাঁত তোলার কথা ছিল এইখানেই একটা ডাক্তারের কাছে, মানে যেখানে ও আগের বছরে দাঁত তুলেছিল ওখানেই তুলতো। ওখানে কি বলতো, প্রচুর টাকা নেয়। তো যাই হোক, ওনারই ওষুধ খাচ্ছিল। তো শনিবার দিন দাঁত তোলার কথা ছিল, কিন্তু শনিবার দিন তো মেয়েকে নিয়ে গেলাম অডিশানে, হয়নি। রবিবার দিন তুলবো বলেছিলাম, কিন্তু ডাক্তার নাকি কোথাও একটা যাবে। তো আমি ভাবলাম যে কি করা যাবে, কারণ এরপরে তো আবার মানে পুরো সপ্তাহটাও অফিস করবে আর এক্সট্রা কোনো ছুটিও পাবে না, কারণ শনিবার দিন একটা ছুটি নিয়েছে। আর ছুটি নেওয়াও অসম্ভব, প্রাইভেট সেক্টরে তো জানো ছুটি নিতে গেলে কত কিছু করতে হয়। আর তাছাড়া যদি রবিবার দিন হয় তাহলে একটা দিনও রেস্ট পেয়ে যায়, কারণ দাঁত তোলা হলে কথা বলা বারণ, খুব একটা কথা বলতে নেই ওই জন্য। আর যদি সপ্তাহে মাঝখানে একদিন করা যায়, তাতে কিন্তু ওকে অফিস করতে হবে। আর অফিসে গেলে তো বোবার মতো বসে থাকতে পারবে না, হালকা হলেও কথা বলতে হবে, তাতে ওর কষ্টটা বেশি হবে। এত যন্ত্রণা ও একদিনও থাকতে পারছে না। ওই জন্য ভাসুর বললো, এক কাজ কর, তুই বরং চল আমার শ্বশুরবাড়িতে, ওখানেই তুলে নিবি, কারণ ওখানে আমিও তুলেছি, কোনো অসুবিধা হয়নি, বেশ ভালো। তাই জন্য দু ভাইয়ে গেছে। আর মানুষটার মানে কি 1 বছর হয়নি একটা দাঁত তোলা হয়েছিল, আবার তার মধ্যে আজকে দুটো দাঁত তুলতে হবে, সেই জন্য মনটাও মানে তেমন একটা ভালো নেই, খুব কষ্ট হচ্ছে ওর জন্য। তো যাই হোক, দেখো বেডরুমে পর্দাগুলোকে পরিষ্কার রাখতে হলে 2-3 দিন অন্তর ঝাড়ু দিয়ে ঝেড়ে নিতে হবে, দিলে আর ধুলোটা জমবে না আর ময়লা হওয়ার সম্ভাবনাটাও কম। তবে হ্যাঁ, পর্দার মাঝখানে বেশ ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নেবে, কারণ পর্দার মাঝখানেই কিন্তু ধুলোটা জমে থাকে। তো এই টিপসটাও ফলো করো। আর এবারে আমি বিছনা চাদরটা তুলে নিলাম। ওই বিছনা চাদরটা অনেকদিন থেকে তুলবো বলছি, কিন্তু যেদিনই ভাবছি যে তুলবো, সেদিনই বৃষ্টি হচ্ছে এমন যে চাদরটা তুলতেই পারছিলাম না, কারণ চাদরটা তুললে তো আমি কাচবো, আর এই বৃষ্টির মধ্যে কাচলে শুকোবেও না। তাই জন্য অনেকদিন হলো বিছনা চাদরটা পাতানো ছিল। তাছাড়া আরও একটা কারণও ছিল, বিছনা চাদরটা আমার এতটাই ভালো লেগেছিলো যে চাদরটা তুলতেই ইচ্ছে হচ্ছিল না। চাদরটা কালারটা ভীষণই সুন্দর। আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমি চাদরটা অনলাইন থেকে কিনেছিলাম। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে চাদরটা, ওই জন্য এতদিন পাতানো ছিল। আমি বললাম না, আজকে পাল্টাতেই হবে।
তো যাই হোক বিছানা চাদর আরও সব চেঞ্জ করে দিলাম। সেক্ষেত্রেও তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে নিই। বিছানা চাদরটা যদি তোমাদের একটু বড় হয় তাহলে না গিট্টি মেরে নেবে, চারদিকে 4টে গিট্টি মেরে গদি নিচে ভরে দেবে। দেখবে তারপরে যতই বাচ্চারা নাচানাচি টানাটানি আরও করুক, বিছানাটা মানে চাদরটা আর গদি থেকে বেরিয়ে আসবে না, আর বিছানাটাও এলোমেলো হবে না। এই টিপসটা অবশ্যই ফলো করো, খুবই খুবই কাজের টিপসটা। আমার বিছানা চাদরটা একটু ছোট, তাই জন্য গিট্টি মারতে পারলাম না। আর দেখো তারপরে আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। এই জিনিসটা মেয়ে কালকে ওখান থেকে পেয়েছে, তাই এটাকে আমি যত্ন করে রেখে দেবো। তবে এখন আমি ড্রেসিং টেবিলের সামনে রাখছি, পরে এটাকে আমি তুলে একটা ভালো জায়গায় রেখে দেবো। যখন মেয়ে বড় হবে তখন মেয়েকে দেখাবো। এখন তো ছোট, হয়তো বড় হলে মনেই থাকবে না, তাই এই জিনিসটাকে আমি যত্ন করে রেখে দেবো। এটা আমার বলতে পারো মানে একটা স্বপ্ন পূরণ হলো আর কি। তো দেখা যাক কী হবে না হবে সেটা তো বলতে পারছি না। ভাগ্যে থাকলে সব কিছু হবে, না হলে হবে না। তো কিছু হোক বা নাই হোক সেটা বড় কথা নয়। ওই জায়গায় গেছে মানে কিছু হলেও এক্সপ্রেশন হয়েছে, তো এটাই অনেক। আর ও যে এই বয়সে এইটুকু করেছে ওটাই যথেষ্ট। তো যাই হোক, এখানে আমি বিছানা চাদর আরও একটুখানি গরম জল করে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে আবার চলে এলাম সোফাটাকে এবারে পরিষ্কার করে নেবো। সোফাটা করে নিলে মোটামুটি আমার মানে বেডরুমটা ক্লিন হয়ে যাবে। সোফায় দেখো এই যে ভেতরে যে ধারগুলো কেমন ধুলো জমে রয়েছে, মানে জাস্ট একদিন দুদিন মনে হয় মোছা হয়নি, তাতে এত ধুলো জমেছে কি বলবো। মানে ঘরের মধ্যে যে এত ধুলো কোথা থেকে আসে মানে আমি ভেবে পাই না, সত্যিই ভেবে পাই না। আশ্চর্য লাগে যখন আমি এত ধুলো দেখি না, শুধু ভাবি যে এই ধুলোগুলো কোথা থেকে আসছে, কী জানি বাবা। তো যাই হোক, ওই জন্যই আমাকে আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর জানো তো ডিপ ক্লিন করতে যথেষ্ট সময় লাগে, কারণ প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পরিষ্কার করতে হয়। আমার আবার বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টা সময় হলে হয়ে যায়, কারণ আমি তো 2 দিন 1 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি। এখানে দেখো একটা টিপস শেয়ার করছি, গুরুত্বপূর্ণ টিপস। দেখো আমি একটা পর্দার লাস্ট পার্টটাকে বার করে রেখে সেকেন্ড যে পর্দাটা আছে তার প্রথম পার্টটা ওর সাথে নিয়ে আমি যেভাবে করলাম সেভাবে তোমরা দেখতে পেলে নিশ্চয়ই। তো ওইভাবে করে নিয়ে আমি এবারে রডের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে করে যদি আমরা পর্দা খাটিয়ে নিই তাহলে দুটো পর্দার মাঝখানে আর কোনো গ্যাপ থাকবে না। গ্যাপ থাকলে অনেক সময় কী হয়, মানে বাইরের আলো, সেটা সকালের হোক, সূর্যের আলো হতে পারে, বা রাতে লাইটের আলো হোক, ঘরের মধ্যে ঢোকে, সেটা ঢুকবে না। আর একটা হলো বাইরে থেকে কোনো কিছু দেখাও যাবে না। আমি এইভাবেই করে পর্দা খাটিয়ে নিই। এই টিপসটা ভীষণ কাজের আর কি। যারা মানে কি অন্ধকারে ঘুমাতে বেশি পছন্দ করো তাদের জন্য তো মানে কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। যেমন আমি একটু অন্ধকার ঘরে ঘুমাতে বেশি ভালোবাসি। একটু যদি আলো চোখে পড়ে তাহলে আমি একটুও ঘুমাতে পারি না, ভীষণ বিরক্ত লাগে আমার। এই যে আগের পর্দাটা ছিল সেটা তো আমার নেটের পর্দা ছিল, এত আলো পড়তো সেটা রাতে হোক বা দিনের বেলা হোক যে আমি ঘুমাতেই পারতাম না। যবে থেকে পর্দাটা টাঙিয়েছি তবে থেকে আমার রাতের ঘুমটা চলে গেছিলো। আর তোমাদের দাদাভাইও ভীষণ বিরক্ত হচ্ছিল, পর্দাগুলোতে এত আলো ঢুকছে না, সত্যি ঘুমানো যাচ্ছে না, মানে ভীষণ বিরক্ত লাগছিলো। তাই ভাবলাম না আর রেখে লাভ নেই, আজকে পাল্টেই ফেলি। তাই জন্য পাল্টে ফেলাম। আর নেটের পর্দা তো আলো তো ঢুকবেই, আর এইভাবে যে আলো ঢুকতে পারে সেই ব্যাপারে আমাদের কোনো আন্দাজই ছিল না। মানে ভোর হতে না মানে এমন লাইট পড়তো যে কি বলবো। এই জন্য পর্দাটা খুব একটা টাঙানো হয় না। তবে হ্যাঁ, পর্দাটা কিন্তু দেখতে সুন্দর, তাই জন্যই কিনে ফেলেছিলাম। তো যাই হোক, আমার মোটামুটি বেডরুমটা ডিপ ক্লিন করা হয়ে গেল। পুরো ঘেমে আমি স্নান হয়ে গিয়েছি, আর কি বলবো। তো এইবারে আমি ঘরটা ঘরটা মুছেও নিলাম। তো দেখো আমার রুমটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম 1 ঘন্টার মধ্যে। আর এই যে কিছু টিপস যদি তোমরাও ফলো করো তাহলে তোমাদের রুমটাও কিন্তু এইভাবে পরিষ্কার আর সাজানো গোছানো থাকবে, যেমনটা আমি করে রাখি। আর দেখো কি সুন্দর লিট অ্যান্ড ক্লিন, দেখেও একটু শান্তি লাগছে। যা নোংরা হয়ে গেছিলো আর কি বলবো। তারপরে রান্নাবান্না করে নিলাম। তো রান্নাবান্না আজকে আর কোনো কিছু শেয়ার করলাম না, কারণ না আমার ভালো লাগছে না, আর ভীষণ গরম তো লাগছিল। তারপরে কী বলতো, মনটা ভালো নেই, তাই জন্য আর আজকে শেয়ার করলাম না কোনো কিছু। আর আজকে বেশি কিছু রান্নাবান্নাও করিনি, ডাল ভাতই করেছি আর ডিম ভাজা করব, ব্যাস। আর চলো তারপরে আমি কাছাকাছি করতে চলে গেছিলাম। এই যে কাছাকাছি করে
শুকাতে দিয়ে দিচ্ছি। এইদিকে আবার মেঘ করে এসেছে, সকাল থেকেই তো বেশ রোদ দিচ্ছিল, এখন দেখো আবার মেঘ করে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের দাঁত তোলা হয়ে গেছে, আমাকে ফোন করলো এইমাত্র। তো যাই হোক, ভালো লাগছে না আজকের মতো, এখানে টাটা।